সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ লুক 11 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদ। আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ জন 5 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদ। আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি এখানে বিচার করি আর আমার বিচার সঠিক, কারণ আমি আমার ইচ্ছাকে দেখি না, আমার পিতার ইচ্ছাকে দেখি। যদি কেউ বলে সে নিজের ইচ্ছাকে না দেখে আল্লাহর ইচ্ছাকে দেখে, সে একজন মুসলিম। তাহলে যীশু খ্রিস্ট আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেছিলেন। আরবিতে এমন একজন লোককে বলা হয় মুসলিম। যীশু খ্রিস্ট নিজেকে কখনো ঈশ্বর বলে দাবি করেননি। বুক অব অ্যাক্টসে পরিষ্কার বলা আছে 2 নম্বর অধ্যায়ের 22 নম্বর অনুচ্ছেদে, হে ইসরায়েলের সন্তানেরা, এই কথাটা শোনো, নাজারথের যীশু যে তোমাদের মধ্যে ঈশ্বরের প্রেরিত নবী আর ঈশ্বরের আদেশে সে অলৌকিক কাজ করেছে, তোমরা তা সাক্ষী থাকবে। ঈশ্বরের প্রেরিত নবী তোমাদের মধ্যে যে অনেক অলৌকিক কাজ করেছে মহান ঈশ্বরের আদেশে, আর তোমরা সাক্ষী। তাহলে যীশু ছিলেন মানুষ, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছিলেন একজন রাসূল হিসেবে মানুষ জাতির জন্য। যদি ভালো করে দেখেন যে যীশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি, তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন রাসূল। সেজন্য আমরা বলি বাইবেলে দেখবেন কোরআনের সাথে অনেক সাদৃশ্য আছে। যেমন ধরেন, বাইবেল বলছে যে ভবিষ্যতে একজন নবী আসবেন যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক জায়গায় আছে, ওল্ড টেস্টামেন্টে আছে, নিউ টেস্টামেন্টেও আছে। ওল্ড টেস্টামেন্টে দেখবেন বুক অব ডিউটেরোনমি 18 নম্বর অধ্যায়ের 18 অনুচ্ছেদে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। এছাড়াও আছে বুক অব ডিউটেরোনমি 18 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে, আছে বুক অব আইজায়া 29 নম্বর অধ্যায়ের 12 অনুচ্ছেদে, আছে সং অব সলোমন 5 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদে, এখানে নাম ধরে বলা হয়েছে। নিউ টেস্টামেন্টেও এই কথা বলা হয়েছে, আছে গসপেল অফ জন 14 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদে, গসপেল অফ জন 15 নম্বর অধ্যায়ের 26 অনুচ্ছেদে, গসপেল অফ জন 16 নম্বর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদে, গসপেল অফ জন 16 নম্বর অধ্যায়ের 12 থেকে 14 অনুচ্ছেদে, যে সর্বশেষ আর চূড়ান্ত নবী আসবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে কথা বাইবেলে লেখা আছে। তাহলে কিছু সাদৃশ্য আছে। যদি বাইবেল পড়েন, সালাতের প্রধান কিছু বিষয়, মুসলিমরা যেভাবে প্রার্থনা করি, সেজদা দেই, সে কথা বাইবেলের বিভিন্ন জায়গায় বলা হয়েছে। বুক অব জেনেসিস, বুক অব জোশুয়া, গসপেল অব ম্যাথিউ, অনেক জায়গায় আছে নবী রাসূলগণ সেজদা দিয়েছিলেন যখন আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করেছিলেন। আর দেখবেন যে আমরা মুসলিমরা যেভাবে সালাত আদায় করি তার প্রধান বিষয়গুলোর কথা বাইবেলে উল্লেখ আছে। ইসলাম ধর্মের অন্যান্য বিষয়গুলো যেমন অজু করা বাইবেলে আছে, সালাত আদায়ের আগে আমরা অজু করি, একথাও বাইবেলে আছে। ইসলাম ধর্মে যাকাত দেওয়ার ব্যবস্থা আছে। আর দেখবেন যে প্রায় একই জিনিস খ্রিস্টান ধর্মেও আছে, তোমরা দান করো, তাতে তোমাদের পাপ ধুয়ে যাবে। বাইবেলে এই কথা বলা হয়েছে বুক অব শামস 84 নম্বর অধ্যায়ের 4 থেকে 6 অনুচ্ছেদে, যে সেই লোকগুলো আশীর্বাদ প্রাপ্ত যারা বাক্কা শহরে যায়, অর্থাৎ মক্কা শহরে। এরপর দেখবেন যে ইসলাম ধর্মে অনেক জিনিসই নিষিদ্ধ, পবিত্র কোরআনে সেগুলো বাইবেলেও নিষিদ্ধ। পবিত্র কোরআনে সব মিলিয়ে 4 জায়গায় বলা হয়েছে। সূরা মাইদার 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা বাকারার 173 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে উল্লেখ আছে, এছাড়াও সূরা নাহালের 115 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বি, তোমাদের জন্য হারাম খাবার হলো মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস, আর যে পশু জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। এই সব জিনিস বাইবেলেও এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। যদি বাইবেল পড়েন, বুক অব জেনেসিস, বুক অব লেভিটিকাস আর বুক অব ডিউটেরোনমি, রক্ত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও পবিত্র বাইবেলে আছে শূকরের মাংস খাওয়া নিষিদ্ধ, বুক অব ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায়ের 8 অনুচ্ছেদে আছে। এরপর বুক অব আইজায়া 65 নম্বর অধ্যায়ে 2 থেকে 5 অনুচ্ছেদে আছে। বাইবেলে মৃত পশুর মাংস খাওয়া নিষিদ্ধ। বুক অব অ্যাক্টস 15 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদ, যে পশুকে জবাই করার সময় আল্লাহর নাম ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে সেটাকে বাইবেলেও নিষিদ্ধ করা হয়েছে। বুক অব অ্যাক্টস 15 অধ্যায়ের 29 অনুচ্ছেদ, যেগুলো কোরআনে নিষিদ্ধ করা হয়েছে তার অনেকগুলো বাইবেলেও নিষিদ্ধ। এরকম আরো অনেক অনেক সাদৃশ্য আছে। যেমন ভদ্রতা, মুসলিমরা যেরকম জামা কাপড় পরবে, মহিলারা মাথা ঢাকবে, পুরো শরীর ঢাকা, শুধু মুখ আর হাত দেখা যেতে পারে, কাপড়টা ঢিলে ঢালা হবে, তারা বিপরীত লিঙ্গের মতো পোশাক পরবে না। এগুলো হলো শরিয়ার আইন, যেগুলো কোরআন আর হাদিসে আছে। একইভাবে বাইবেলে দেখবেন বুক অব ডিউটেরোনমি 22 নম্বর অধ্যায়ের 5 অনুচ্ছেদে বলা হয়েছে পুরুষরা এমন কোন পোশাক পরবে না যেটা মেয়েদের মতো হয়, আর মেয়েরাও পুরুষদের পোশাক পরবে না। আর এরকম পোশাক যারা পরে তারা সবার ঘৃণার পাত্র। তার মানে বিপরীত লিঙ্গের পোশাক পরা বাইবেলেও নিষিদ্ধ করা হয়েছে। ফার্স্ট তিমথি পড়লে দেখবেন 2 অধ্যায় 9 অনুচ্ছেদে বলা হয়েছে যে মহিলারা পোশাক পরবে ভদ্রতার সাথে, তারা শরীর ঢেকে রাখবে, শালীন পোশাক পরবে, তারা দামি গহনা অথবা স্বর্ণ বা মুক্তার কিছু পরবে না। এরপরে আছে ফার্স্ট করিন্থিয়ান্সে
11 নম্বর অধ্যায়ের 5 থেকে 7 অনুচ্ছেদে যে মহিলা তার মাথা ঢাকে না ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় সে নিজেকে অসম্মান করে, তার মাথা কামিয়ে দিতে হবে, তার মানে ন্যাড়া করে দিতে হবে। কোরআন বা হাদিসে এত কঠিনভাবে কোথাও বলা হয়নি। ভদ্রতা নিয়ে কোরআনে এমন কোন আয়াত নেই অথবা এমন হাদিসও নেই যে কোনো মহিলা মাথা না ঢাকলে তার মাথা কামিয়ে দাও, এটা বাইবেলে আছে। আর সেজন্য আপনারা যদি কখনো মা মেরির কোনো ছবি দেখেন, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি যেভাবে পোশাক পরেছেন মুসলিম মহিলারাও ঠিক সেভাবে পোশাক পরে, পুরো শরীর ঢাকা, শুধুমাত্র মুখ আর হাত দেখা যায়। গির্জার নানদের দেখেন, এভাবে আপনারা দেখবেন এরকম অনেক অনেক সাদৃশ্য আছে পবিত্র বাইবেল আর কোরআনের মধ্যে। আমার সেই লেকচার সিমিলারিটিজ বিটুইন ইসলাম অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি, সেখানে বলেছি যে খ্রিস্টান বলতে যদি বোঝায় যে যীশু খ্রিস্টের নির্দেশগুলো অনুসরণ করে, তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে তো অনেক বেশি খ্রিস্টান। এসব কথা বাইবেলে আছে। বাইবেলই বলছে তোমরা মদ খেও না। বুক অব এফিসিয়ান্স 5 নম্বর অধ্যায়ের 18 অনুচ্ছেদ, বুক অব প্রভাবস 20 অধ্যায়ের 1 অনুচ্ছেদ, যে তোমরা মদ খেও না। মুসলিমরা মদ খায় না, কিন্তু খ্রিস্টানদের অনেকেই খায়। যীশু খ্রিস্টের খতনা দেওয়া হয়েছিল 8ম দিনে, গসপেলের কথা বলছে। মুসলিমরা খতনা দেয়, বেশিরভাগ খ্রিস্টানই দেয় না। খ্রিস্টান মানে হলো সেই লোক যে যীশু খ্রিস্টের নির্দেশ আর কথাগুলো মেনে চলে। আমি এখানে বলবো যে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চাইতে অধিক বেশি খ্রিস্টান। তাহলে আপনার প্রশ্নের উত্তরটা হলো গোটা বাইবেলকে আমি মহান ঈশ্বরের বাণী বলে মানতে পারছি না। দ্বিতীয় উত্তরটা হ্যাঁ, আমাদের মধ্যে সাদৃশ্য আছে, আর আমরা এটাই মানি যে বাইবেলের অংশ বিশেষ, সেটা মহান আল্লাহর বাণী। আমাদের খুঁজে বের করতে হবে সেগুলো কোথায় আছে, পবিত্র কোরআনের উপর ভিত্তি করে। তারপর ইনশাআল্লাহ মুসলিম আর খ্রিস্টানরা এক হতে পারবো। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনি আরো প্রশ্ন করতে চাইলে করতে পারেন।